তুমি মুখ দিয়ে বলবা আমি সিয়াম রাখি, তুমি মুখ দিয়ে বলতে হবে আল্লাহ আমি আগামী দিন সিয়াম রাখার জন্য নিয়ত করেছি। তে তুমি সাহরি খাইলা কেন? তাহলে তুমি ঘুম থেকে উঠলা কেন? ঘুম থেকে তো উঠলেই তো সাহারি খাওয়ার জন্য, আগামী দিন সিয়াম রাখার জন্য। তাইলে নিয়তের ব্যাখ্যাটা কি? এটা খুব মারাত্মক বিষয়, কিন্তু এখানে একটা জটিলতা আছে। এবং তিনি এটা বলেছেন আন্নাহু মুবতাদা, উনার মুখের শব্দটা মুবতাদা, মানে নাওয়াইতুয়ান দিয়ে যত নিয়ত আছে সবগুলি বেদাত। বেদাত মানে এগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই, জাল জয়ীফ বানানো হাদিসেও নাই। এগুলা মানুষ বানাইছে, বসে বসে মানুষ কে বা কারা বানাইছে আর এগুলা প্রচার করে হয়ে গেছে। তাহলে নিয়তটা কি? নিয়ত শুনেন, মনে রাখবেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। এই জিনিসটা বুঝলে হয়ে যাবে। এটা সব ফিকহের কিতাবেও আছে। আর নিয়তু ফিইলুল কলব, নিয়ত হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদাতু, সংকল্প করা, ইচ্ছা করা। ওয়া হুয়া ফিইলুল কলবি, এটা হচ্ছে মনের কাজ। লাইসা ফিইলুত তালাফফুজ, এটা উচ্চারণের কোনো সাবজেক্টই না। এই হচ্ছে নিয়ত। নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না, আল্লাহর কাছে যায় না। আর নিয়তের এত পাওয়ার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়তের এত পাওয়ার যে মান হাম্মা বেহাসানাতিন ফালাম ইয়ামালহা, আল্লাহু আকবার। এই হাদিসটা চিন্তা করলে বোঝা যায় যে ইসলাম যে কত উদার বান্দাদের জন্য। কোনো মানুষ গুনার নিয়ত করেছে, গুনাহ করতে পারেনি, ইচ্ছাই হোক বা চাপে পড়ে হোক গুনাহ থেকে মুক্তি পেয়ে গেছে, মানে গুনাহ করতে পারেনি, লাম ইয়াকতুবহা, ফেরেশতা গুনাহ লেখে না। কিন্তু মান হাম্মা বেহাসানা, একটা নেকি করার জন্য সে কি করলো? ইচ্ছা করলো, কাতাবাল্লাহু হাসানা, সাথে সাথে একটা নেকি আল্লাহ তারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি সেটা আমল বাস্তবায়ন করে তাহলে মিন আশরিন, নিম্নে 10 থেকে ইলা 700 দিইফ, 700 পর্যন্ত, ইলা আদআফিন কাসিরা, এর আর কোনো হিসাবই নাই। এটাই রমজানের হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করে তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কি করবেন? যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা, প্রত্যেক আদম সন্তানের নেকি 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। ইল্লা সওম, সোম জিনিসটা ছাড়া। সোমের নেকি আল্লাহ কেমনে দেন? সব আমলের নেকি ফেরেশতারা আমল নামায় লিখে দেন। আল্লাহ অর্ডার করেন আমার এই বান্দার তার নিয়ত পদ্ধতি অনুযায়ী এই 100 নেকি পাইছে, 100 লিখে দাও। অমুক 200 পাইছে, 200 লিখে দাও। আর একজন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছে, সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে, এই নেকি আল্লাহ ফেরেশতাকে বলেন না যে তুমি লেখো। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, ইল্লা সওম, সওম ব্যতীত, ফা ইন্নাহু লি, সোম আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর আমি নিজে আমার নিজ তত্ত্বাবধানে আমি আমার বান্দিকে সিয়ামের নেকি প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, হাদিসে যে বলা হলো ফা ইন্নাহু লি, সোম এটা আমার জন্য, তে আমরা এখন সালাত আদায় করব কার জন্য? তাহলে আল্লাহ এটা সোমকে বিশেষ করে বললেন কেন? সোম আমার জন্য। আমরা তো সালাতও করি আল্লাহর জন্য, হজ করিও তো আল্লাহর জন্য, দান করিও তো আল্লাহর জন্য। এখানে একটা সূক্ষ্ম ফারাক আছে। সূক্ষ্ম ফারাকটা হলো, পৃথিবীতে আল্লাহ যত ইবাদত দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য, জিন ইনসান বা যারাই আছি আমরা মুকাল্লাফ শরীয়তের হুকুমের আওতায়, এই ইবাদতগুলোর জন্য সব ইবাদত যদি আমরা সামনে রাখি তাহলে 2টা কাঠামো পাবেন। কিছু ইবাদতের বাহ্যিক কোনো রূপ পাওয়া যায়, আর কিছু ইবাদতের কোনো ধরা ছোঁয়াই পাওয়া যায় না। বুঝছেন কথা? আমরা এখন সালাত আদায় করব, সবাই দেখতে পাবো একজন আরেকজনকে, এই যে সালাত আদায় করতেছি, কিন্তু আমি সিয়াম রাখতেছি, এটা আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেছেন যে যদি কেউ সিয়াম আসলে রেখেই থাকে তাহলে ওই মানুষের বয়ে রাখবে না, আল্লাহর জন্যই রাখবে। আর যদি কেউ সিয়াম না রাখে তাহলে সাহারির সময় ঠিকই সাহারি খাবে, ইফতারের সময় ঠিকই প্রথম কাতারে গিয়ে বসবে,
আর মাঝখানে ওই যে হোটেলগুলো দোকান খোলা থাকে না, ওইখানে গিয়ে সিগারেটও খাইছে, চাও খাইছে, পরোটাও খাইছে, সবই করছে। এরকম মানুষ আছে। রমজানে হোটেল খোলার বিধান কি? এটা অনেকে দেখি স্লোগান দেন, বিভিন্ন করেন যে রমজানে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। না, আসলে ইসলামের বিষয় এরকম না। কারণ কি? কারণ হচ্ছে আপনি বিদেশ থেকে বাংলাদেশে নামছেন, আপনি মুসাফির, বা এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছেন, আপনি সফরে আছেন, প্রচুর কষ্ট হচ্ছে আপনার। এমত অবস্থায় কোরআন বলে দিয়েছে, ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তুমি যদি সফরে থাকো বা অসুস্থ হয়ে যাও, এখন সিয়াম ভেঙে ফেলো, পরে কাজা করে নিবা। তাহলে হোটেল বন্ধ করে দিতে হবে, ইসলাম এটা বলেনি। মুসাফিরের জন্য হোটেলে ব্যবস্থা রাখাই উচিত, কিন্তু যে সিয়াম রাখবে সে তো আল্লাহর জন্য রাখবে, কিন্তু যে সিয়াম রাখবে না সে তো খাওয়ার ব্যবস্থা করবে। এই জন্য আল্লাহ এটা বলেছেন যে হোটেল খোলা আর বন্ধ রেখে যে সিয়াম রাখবে হোটেল খোলা থাকলেও রাখবে, আর যে সিয়াম রাখবে না হোটেল বন্ধ থাকলেও অন্য ফাঁকফুকর খুঁজে সে খায় ফেলবে। এই জন্য সিয়ামের সম্পর্ক সব অন্তরের সাথে। কিসের সাথে? কিসের সাথে? অন্তরের সাথে। আর এই সিয়ামের মাধ্যমে একটা জিনিস আল্লাহ দান করেন, ওইটাও কোথায় থাকে জানেন? অন্তরটায়। দেখেন, সিয়াম রাখলে তাকওয়া হয়, সিয়ামেরও রূপ দেখা যায় না, তাকওয়ারও রূপ দেখা যায় না। আল্লাহ, এই সিয়াম রাখি, রোজা রাখি, কিন্তু রোজার এই যে সূক্ষ্ম জিনিসগুলো নিয়ে আমরা ভাবি কম। এই জন্য একটা গোপন ইবাদত, যার বাহ্যিক অবকাঠামোগত দিক রূপ কিচ্ছু নাই, একটা গোপন মনে মনে বান্দা জানে যে আমি একটা ইবাদতে আছি। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ গোপন ভাবে তার অন্তরে এমন একটা জিনিস সেট করে দেন যার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া বান্দার মধ্যে সেট হয়ে যাওয়ার কারণে তার দুনিয়া আখিরাত সফল, সে জান্নাতি, সে জাহান্নাম থেকে মুক্ত, তার পুলসিরাত পার, সে কোরআনেরও তো হেদায়েত পায়, সে আল্লাহর রহমতও পায়, সে আল্লাহর অভিভাবক করতে চলে গেছে, তার না আসে টেনশন, না আসে চিন্তা, সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই এতক্ষণে আমি এই জিনিসটা বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, যে একটা গোপন ইবাদতের মাধ্যমে একটা গোপন জিনিস অন্তরের মধ্যে সেট হয়, এর নাম হচ্ছে, ইবাদতটার নাম হচ্ছে সিয়াম, আর যেটা অন্তরে সেট হয় তার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ নবী বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে ভিতরে থাকে, এটা দেখা যায় না। আর এইটা যখন অন্তরে সেট হয়ে যায় তখন আপনি পিটাইবেন, আল্লাহর বান্দারে গুনাহ করাইতে পারবেন না। আপনি সুদ খাওয়াইবেন, অসম্ভব। চাকরি ছেড়ে দিবে, হারাম কাজ করবে না। ওই যে ভিতরে তাকওয়া সেট হয়ে গেছে। আর এটা সেট না হওয়া পর্যন্ত পুলিশ 1000 জন দাঁড় করায় দেন, ওই পুলিশের ফাঁক ফুকুর দিয়া সে অন্যায় করবে। এখন সব শেষে, সময় কমে গেছে, আরেকটা সূক্ষ্ম জিনিস আলোচনা করে শেষ করতে হবে। এটা হলো ওই যে সিয়ামের অর্থের কথা বলছিলাম, ওইটা কথা কিছু রয়ে গেছে, জরুরি কথা। সিয়াম অর্থ উপবাস না, মনে রাখবেন। সিয়াম অর্থ কি বলছিলাম? ইমসাক। ইমসাক মানে কি? বিরত থাকা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। এখন এই বিরত থাকা, কিসের থেকে বিরত থাকা, এই জিনিসটা বোঝা লাগবে। কিসের থেকে বিরত থাকা? একটা বিরত থাকা হচ্ছে, আমি সাহরির টাইম যখন শেষ, এর 2-4 মিনিট আগে খানাপিনা বন্ধ করে দিলাম। এই খানাপিনা বন্ধ করতে যাইয়া আপনি মাইক দিয়ে বারবার বলবেন যে সময় শেষ, সময় শেষ, বন্ধ করুন, বন্ধ করুন। এইটা আসলে সুন্নত না। এখানে আজানটা হচ্ছে মূল বিষয়। আবার ওই যে আরেকটা জিনিস আছে যে সাহরির সময়ে এখনো 2 ঘন্টা বাকি আছে। গ্রামে রমজান মাসে আপনি গেলে হয়তো বা ঘুমাইতে পারবেন না, 2টার পরে আপনার একবারে ঘুম হারাম করে দিবে। এই যে সিঙ্গা বাঁশি বাজানো, এই যে উঠুন উঠুন, এই যে শুরু করবে, এগুলাও সুন্নত না। সুন্নত কি? ওই তাহাজ্জুদের সময় একটা আজান হবে, ওই আজান শুনে মানুষ বুঝবে যে এবার সাহারির টাইম হয়ে গেছে। আর সাহারির টাইম শেষ, ফজরের একটা আজান হবে, মানুষ বুঝবে যে টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সুন্নাহ। এরপর আশপাশে কেউ থাকলে জাগায়া দিল বা বলল যে টাইম শেষ হয়ে গেছে। তবে এখানে একটা জিনিস আছে, টাইমের কথাটা যেহেতু আসছে, ওইদিকে যাওয়ার আগে এটা একটু সূক্ষ্ম ফাঁকটা ভেঙে নেই। ইফতার করবেন, ইফতার করার সময়টা কখন?
আল্লাহ বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম রাখো। এইখান থেকে কিছু মানুষ বুঝে নিয়েছে সূর্য ডুবলে ইফতার করা যাবে না, অন্ধকার হওয়া লাগবে। অনেক মানুষ কিন্তু আমল করে এটা, আপনারা জানলেও জানতে পারেন, আমি জানি, মানে এটা তথ্য পাইছি দেখে বলতেছি। তারা মাগরিবের আজানের সময় ইফতার করবে না, তারা অনেক দেরি করে, কারণ আল্লাহ বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা কি করো, সিয়াম পালন করো। তারা এই দলিল কেমনে বুঝলো? এই যে অজু আছে না, অজুর সময় আল্লাহ বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি পর্যন্ত হাত দাও। এখানে ইলাল মারাফিক আসছে, ইলা শব্দটা ফেসটা লাগছে ইলা দিয়া। তো ইলাল মারাফিক মানে কোন পর্যন্ত অজুর সময় হাত দাও। তে আমরা তো এই কোনির সীমানায় ঠেকাই না, আর একটু বেশি দই। তারা বুঝে নিছে তাইলে ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, মানে রাত শুরু হয়ে গেলে এই সীমানায় ঠেকানো যাবে না, আর একটু বাড়তে হবে, এই যুক্তি তারা দিছে। কিন্তু এরা মানে শুধু কোরআনকে দলিল হিসেবে নিতে চাইলে এই বিপদটা হয়। অনেকে আছে না, ওই যে এখন শুধু মানে আমার তাফসিরুল কোরআন বিল কোরআন পড়ে একজন আমারে ফোন দিল যে আপনি তাফসিরুল কোরআন বিল কোরআন লেখছেন, এখানে আবার হাদিস আনলেন কেন? তো আমি কথাবার্তার ভাব থেকে বুঝলাম যে উনি কোনো হাদিসই মানতে রাজি না, মানে ওনার ভাবটা হলো এরকম, শুধু কোরআন থাকবে। তো শুধু কোরআন থাকলে হাদিসকে দলিলে না নিলে এই বিপদটা এই জায়গায় হয়। এইখানে আল্লাহ সীমানা দিয়েছেন কোনই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে তুমি যতটুকু বাড়াইয়া দেবা হাসরের মাঠে এটা জল জল করে উজ্জ্বল হবে। তাহলে এখানে বাড়ানোর দলিল পাইলাম। আর রাত পর্যন্ত রোজা রাখো, নবীর আমল কি ছিল? আল্লাহ নবী বলছেন ইজা গারাবাতি শামসু, যখন সূর্য ডুবে গেল, আফতারা সাইম, সাইমের ইফতারের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন যে যেখানে থাকবে, সূর্য ডুবার সাথে ইফতারের সম্পর্ক। এখন আবার ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে সূর্য ডুবার সময় থেকে 5 মিনিট দেরিতে সতর্কতার জন্য। এই 5 মিনিট কমে নাকি এখন 3 মিনিটে আসছে, কিন্তু সতর্কতা আর যাচ্ছে না। ইসলামকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যেন ইসলাম সন্দেহ থেকে বের হচ্ছে না, সন্দেহের মধ্যে থেকে আমাকে ইবাদত করা লাগবে, এত দুর্বল একটা ইসলাম আমরা পাইছি। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে সন্দেহজনক দুর্বল এই বিধানের ক্ষেত্রে আল্লাহ এই ধরনের বিধান দেন নাই। সূর্য ডুবে গেছে আমি নিশ্চিত এখনই আমি ইফতার করব, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কারণ হলো, শুনেন, আমি 14 ঘন্টা 13 ঘন্টা না খাইয়া থাকতে পারছি, 5 মিনিট যদি দেরি করি তাহলে কি আমি মরে যাব? আরো 1 ঘন্টা তো আমি রোজা রাখলে মরবো না। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সাহরির টাইম শেষ হয়ে গেলে আমি খাবো না, আল্লাহকে আমি দেখাবো যে এখানে আমি তোমার আল্লাহর বিধান পালন করলাম। আর ইফতারের সময় হয়ে গেলেই আমি রোজা ভাঙবো, আল্লাহকে বলবো যে এই তোমার বিধান আমি পালন করে সমাপ্তি দিলাম। এই হুকুম পালন করাটাই হচ্ছে ইবাদত। এখানে সময় বাড়ানো কমানো এটা ইবাদত না। এখানে যথাসময়ে ইবাদতকে যথাযথ পদ্ধতিতে সম্পন্ন করার নাম হচ্ছে ইবাদত। আমার থেকে আমি 5 মিনিট ইচ্ছা করে বাড়াই দিলাম, এটার নাম পরহেজগারি না, আমি বুঝিনি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ একটা গোষ্ঠী আছে ওই সময় থেকেই ইফতার দেরি করত, ওই সিলসিলা এখনো চালু আছে। এখন যাই, এটা গেল, আমার আসল কথা একটা রয়ে গেছে, এটা বলে শেষ করব। সিয়ামের অর্থ তো বিরত থাকা বললাম না, এটা সব ডিকশনারিতে আপনারা পাইবেন। আরবি বাংলা ডিকশনারি আছে, এগুলাতে খুললেও যে সিয়ামের অর্থ কি দেখবেন লেখা আছে বিরত থাকা। এই জিনিসটা মাথায় রাখবেন পুরা রমজানের মাস। এখন যে কথাটা বলবো, আগে যা বক্তব্য দিয়েছি যদি ভুলেও যান, এখন 2-3 মিনিটে আমি কিছু কথা বলবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন আর মনে রাখার চেষ্টা করেন। সিয়ামের অর্থ আমরা বুঝিনি বিদায় সিয়ামের ফলাফল আমরা পাই না। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকা কিসের থেকে বিরত থাকবো? আমি একটা বিরত হচ্ছে আমি সাহারির শেষ টাইম হওয়ার আগেই খানাপিনা বন্ধ, খাওয়া পান করা এবং যৌন সম্ভোগ এগুলা বন্ধ, এবং ইফতারির টাইম হওয়ার আগ পর্যন্ত আমি বিরত থাকলাম, এটা একটা বিরত থাকা। আরেকটা বিরত থাকা হচ্ছে এই সিয়াম আমাকে যে জিনিসটা দিতে চায়, এটা ভালো করে বুঝছেন। সিয়াম একটা গোপন ইবাদত, আর আমাকে একটা গোপন জিনিস দিতে চায়, এটার নাম মনে আছে তো? তাকওয়া। এটা কিন্তু মুখস্থ রাখবেন, নাইলে সিয়াম সারা বছর রেখেও লাভ নাই। এই একটা কথা বললাম,
আর তার বলবেন যে এই কথা যে বললেন দলিল আসেনি, হ্যাঁ দলিল আছে। বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। সারা পৃথিবীর আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন, সবাই জানে, সব মসজিদের আলেমরা এই হাদিস জানে, শুধু সহিহ আকীদার মসজিদ না, সব আলেমরা এই হাদিস জানে যে কামিন সাইমিন, অনেক সিয়াম পালনকারী আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার এই সিয়াম থেকে তার কিছুই নাই, ইল্লাল জু', শুধু পেটের ক্ষুধা পাইছে, আর কিচ্ছু নাই। ওয়া কাম মিন কাইমিন, অনেক তারাবির সালাত আদায়কারী আছে, লাইসা লাহু মিন কিয়ামিহি, এই সারা তারাবির সালাতের এখান থেকে তার কিছুই নাই, ইল্লা সাহার, শুধু দেরিতে ঘুমাইছে, এতটুকু হয়েছে। শুধু তারাবি পড়লেই হয় না, শুধু উপবাস থাকলেই সিয়াম হয় না। এইবার বুঝেন তাহলে সিয়াম কি? সিয়াম হচ্ছে ইমসাক আনিল মুফতিরাত, রোজা ভঙ্গ করে দেয় এমন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাইলে সিয়াম আমাকে কি জিনিস দিতে চায়? তাকওয়া। এখন যে ফলাফল আমি পেতে চাই, এই তাকওয়া নষ্ট করে দেয় এমন জিনিস থেকেও বিরত থাকতে হবে, এটাই হচ্ছে সিয়ামের মাকসাদ, উদ্দেশ্য। এবার তাকওয়া নষ্ট করে দেয় কিসে? গুনার কাজে জড়াইলে তাকওয়া নষ্ট হয়ে যায়, বুঝেন নাই? পানির মধ্যে যদি নাপাক জিনিস ঢুকে যায়, পানি নষ্ট হয়ে যায়। তে আমি তাকওয়া অবলম্বন করেছি, এখন যদি আমি মসজিদ থেকে বাইরিয়া দেখলাম একটা সুন্দরী নারী বাইরিছে সাইজা গুইজা, বিয়ার দিন তো আর কথাই নেই, বিয়ার দিন মহিলারা যেভাবে সাজে মনে হয় যেন আর জীবনে এইভাবে, যেদিন বিয়া হবে ওই দিন ওই রকম সাজে নাই, একবারে যত দেখাইতে পারে। এখন আমার দৃষ্টিতে পইরা গেল, সুন্দর আহারে আমি তাকায় আছি, এই যে চোখের জিনা হয়ে গেল, আমার এই সারা দিনের তাকওয়াটা একবারে মাটির সাথে মিশে গেছে। আমি সিয়াম আছি, অফিসে বসেছি, এখন প্রার্থী এসেছে আমাকে দিয়ে একটা কাজ করাবে, কোনো বিপদে পড়ছে, আমি বললাম আপনার তো অনেক সমস্যা, এই ফাইল দিয়া কাজ হবে না, ওই তোল দিয়া কয়েক হাজার টাকা দিয়ে দিল, হ্যাঁ এবার হবে, ঠিক আছে দেখতেছি করা যায় কিনা। এই যে আমার সিয়ামের অবস্থা শেষ। এমনও কথা আছে যে কেউ গীবত করলে তার সিয়াম ভঙ্গ হয়ে গেল, এমনও কথা আছে, মনীষীরা বলে গেছে, গীবত করলো তার এই সিয়াম ভঙ্গ হয়ে গেল। যদিও এটা শরঈ বিধান ওটা না, কিন্তু কথাটা গীবত সিয়াম রেখে যে কত খারাপ, এটা বুঝাইতে যাইয়া কেউ কেউ এই পর্যন্ত মন্তব্য করে ফেলেছেন যে গীবত করলো মানে সে গুস্ত খাইয়া ফেলছে। মরা ভাইয়ের গুস্ত খাওয়া আল্লাহ বলছেন না, তো গুস্ত খাইলে তো সিয়াম ভেঙে যায়। এই জন্য সব শেষে একটা কথা, এই হাদিস বলার পরে আজকে আর টাইম নাই, আর খুতবাও হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সিয়াম রাখা অবস্থায় নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকবা। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার সাথে মারামারি করতে আসে, তাহলে তুমি কি করবা? আরে আমারে গালি দিলে কেন? ও গালি দিল, তুমিও পাল্টা গালি দিলা, ও একটা মায়ের দিল, আপনি দিলেন, আরে আমি কি কম নাকি? দে, এই যে লাগে গেল। আল্লাহ নবী কি বললেন? সিয়ামের সময় ধৈর্য ধরতে। তিনি বললেন যে কেউ যদি তোমার সাথে এমনটা করেই ফেলে, বেয়াদবি করে ফেলে, গালি দিয়ে বসেছে, মায়ের একটা দিয়ে বসেছে, তুমি বলো আমি তোমার উত্তর দিতে পারি, আমারও মুখ আছে, আমারও হাত আছে, লাঠি আমারও আছে, আর কিছু না থাকলে তো যা পাই, গাছের ডাল একটা ভাঙ্গাও তো কিছু লাগাইতে পারি, কিন্তু ইন্নিমরুন সাইম, আমি তো সিয়াম আছি, আমি একটা জিনিস বিরত থাকার প্র্যাকটিসে আছি। তার মানে আমি অন্যায় থেকে বিরত থাকার জন্য ট্রেনিং দিচ্ছি, প্র্যাকটিস করতেছি, আমার তাকওয়াটা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য তোমার সাথে লাগলাম না, তোমার গালির জবাব দিলাম না, নাইলে দিতে পারতাম। আমি চাই আমার তাকওয়াটা নষ্ট না হোক। আল্লাহর নবী এইভাবে পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আসলে আজকের এই খুতবায় সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল না, হয়তো কিছু প্রসঙ্গ আসছে। আমি আজকে যে জিনিসটা আমি আবার স্মরণ করাচ্ছি, মানে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এক মাস কেন সিয়াম রাখি, এটা মনে রাখবেন যে একটা গোপন ইবাদতের মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহ একটা গোপন জিনিস দান করতে চান, উপহার দিতে চান, এইটার নাম হচ্ছে তাকওয়া। আর এইটা যদি আমাদের অন্তরে সেট হয়ে যায়, সারা পৃথিবী যদি একদিকে অন্যায়ের দিকে চলে যায়, আমার এই তাকওয়া আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এইটাই হচ্ছে এর ফলাফল।
এই জন্য আমরা এই সিয়াম আসার আগে, আমার এটা ওসিয়ত, অনুরোধ, এই সিয়ামের রমজান আসার আগে আর মাত্র কয়েকদিন আমরা নিজেরা নিজেদের থেকে, আমি আমার থেকে, আমিও যে একবারে সাধু আমি এটা দাবি করব না, আমরা সবাই অন্যায়কারী, হত্যা, অপরাধী, প্রত্যেকে যার যার অবস্থান থেকে চিন্তা করব যে আমার চোখ দ্বারা, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পক্ষ থেকে কোন কোন কাজগুলি গুনাহের কাজ হচ্ছে আমি আগে থেকে এই গুঠায়া নেব, এরপরে আমি সিয়াম রাখবো। এই সিয়াম আমাকে তাকওয়া দিয়ে যাবে, আর এই তাকওয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।